বীরভূমের রামপুরহাটের মতো একটি জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নামের যে রাস্তা, সেই নামকরণ চেঞ্জ করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা হয়েছে। কোনো আপত্তি নেই, একাধিক তো রাস্তা ছিল। আজকে দিনে যদি আমরা সবাই মিলে ভাবি, গোটা বাংলার অপমান করা হলো, গোটা ভারতবর্ষের অপমান করা হলো বলা যেতে পারে, এবং অখণ্ড ভারতের মানুষ কিন্তু সবাই অপমানিত হলো। যে নেতাজির নামে এত সুনাম ছিল, যার নামে কোনো ব্যাড রেকর্ড নেই, যে নেতাজি আজও জানি না ভারতবর্ষের যে নেতাজির গর্ব করে প্রতিটা মানুষ, জানি না ভারতবর্ষে কোনোদিন এরম নেতাজির তৈরি হবে কিনা। সেই সময় অখণ্ড ভারতের জন্য হিন্দু মুসলিম উভয় সবাই মিলে তার কাছে অর্থ, সেনা, নিজেদের সন্তানকে তার হাতেই তুলে দিয়েছিল, যে আমার সন্তানকে তোমার হাতে দিয়ে গেলাম, আমার মেয়েকে তোমার হাতে দিয়ে গেলাম, তোমরা যে কোনো মূল্যে দেশ স্বাধীন করতে হবে। সেদিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা শুনে গোটা ভারতবর্ষের মানুষ, অখণ্ড ভারতবর্ষের মানুষ লাশের উপরে দাঁড়িয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল। কেউ মা বোন নিজেরা নিজেদের সমস্ত কিছু বিসর্জন দিয়ে লাশের উপরে দাঁড়িয়েও নিজেরা নিজেদের স্বাধীনতা চেয়েছিল। একমাত্র ভরসা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। এই নেতাজি সুভাষচন্দ্র বসু, জানি না গোটা পৃথিবী খুঁজলে এরাম নেতাজি সুভাষচন্দ্র বসু আর পাওয়া যাবে কিনা, যার নিঃস্বার্থে নিজের জীবনকে বিসর্জন দিয়ে শুধু দেশের জন্য দেশের সেনা গঠন করা, দেশের পাশে দাঁড়ানো, দেশের মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কথা ভেসে সেদিন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। আজ গোটা ভারতবর্ষের মানুষ স্তব্ধ হয়ে যাচ্ছে যে কোন দেশে বাস করছি আমরা। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর যদি নামকরণ বন্ধ করা হয়, তার নামের রাস্তা যদি চেঞ্জ করা হয়, তাহলে আগামী দিনে কি হতে পারে ভাবতে হবে। গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু চিন্তিত। এ নিয়ে প্রশ্ন উঠছে, উঠতেই থাকছে, থামছে না। তারপরে পশ্চিমবঙ্গের মতো জায়গায়, যেখান থেকে তিনি তৈরি হয়েছেন, যেখান থেকে তিনি লড়াই করেছেন, তার জন্ম হয়তো উড়িষ্যায়। এই নেতাজি সুভাষচন্দ্র বসু ছোট্টবেলা থেকে আর বংশ পরম্পর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে তিনি সুভাষ গ্রাম, আজও নাম আছে সুভাষচন্দ্র বসুর সুভাষ গ্রাম। সেই নেতাজি সুভাষচন্দ্র বাংলায় কথা বলতেন, বাংলায় জন্ম, বাংলায় গর্ভ, বাংলার ইতিহাস, বাংলার সম্পদ। নেতাজি আজও এই নেতা মনে হয় গোটা পৃথিবীতে জন্মাবে না। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নামকরণ চেঞ্জ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ, সে যেই ধর্মেরই হোক না কেন, যেই বর্ণেরই হোক না কেন, যেই রাজনীতিবিদের লোক হোক না কেন, তারা কিন্তু চিন্তা করছে। আজ শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে অনেক বিতর্ক আছে, সে বিতর্কে মানুষ যাচ্ছে না, সেটা প্রকাশ হচ্ছে। কিন্তু কেন শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যখন এত বিতর্ক শুরু হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আবার নেতাজির মতো একটা বিশেষ নেতা, গর্বিত নেতা, গোটা ভারতবর্ষে কেন গোটা পৃথিবী এরম নেতা জন্মাবে বলে মনে করছে না বহু মানুষ। সেই তার স্যাক্রিফাইস, তার ত্যাগ, তার চিন্তায় আজ ভারত আজ এই জায়গায় এসছে, স্বাধীন হয়েছে। মাথা উঁচু করে ভারতবর্ষের মানুষ ব্রিটিশদের গোলামি থেকে বেরিয়ে এসেছে। আর সেই নেতাজির নামকরণ চেঞ্জ, রাস্তার নামের সঙ্গে চেঞ্জ করে দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম। যারা বর্তমানে শাসক দল আছেন, বিজেপি ক্ষমতায় যারা আসেন, তাদের উচিত একবার ভেবে দেখা এই নেতাজি কে ছিল, কি এই ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বটা কিন্তু প্রতিটা মানুষের হৃদয়ে জড়িয়ে আছে, কিন্তু সেই ব্যক্তির নামের রাস্তা পরিবর্তন, নামকরণ পরিবর্তন, এটা যেন ভারতবর্ষের কেন পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের প্রতি একটি আঘাত লাগছে। এটাও ভাবতে হবে বর্তমান বিজেপি সরকারের। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর আমরা দেখেছি যে মসজিদ বাটির নাম পরিবর্তন এবং সুরাবতী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে সেখানে গোপাল মুখার্জি রাখা হয়েছে। তা নিয়ে তর্ক বিতর্ক কোনোটাই থামেনি। সেই তর্ক রেশ কাটতে না কাটতে আমরা ভাবতেও পারিনি কোনোদিন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন ব্যক্তির নাম চেঞ্জ করে সেই রাস্তার নামকরণ করা হলো শ্যামাপ্রসাদ মুখার্জির নাম। আজকে ভাবতে পারেন, যদি এই ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং নিজের জীবনকে বাজি রেখে সেই সময়ের যুগে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সর্বধর্মের মানুষকে একত্রিত করে সম্প্রীতি বজায় রেখে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। ইংরেজ শাসন তার বিরুদ্ধে একটি সেনা গঠন করা, শুধু আজাদ হিন্দ সেনা গঠন করেননি, তিনি মহিলা সেনাও গঠন করেছিলেন। শুধু সেখানেই থেমে থাকেননি, তিনি এই দেশের জন্য কখনো জার্মান, কখনো জাপান, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু হিটলারের সঙ্গেও দেখা করেছেন। যে কোনো মূল্যে ভারতবর্ষের স্বাধীন চাই। আপনারা সকলেই জানেন নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমার রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কত বড় চিন্তা ভাবের মানুষ ছিলেন তিনি। দেশের জন্য কি না করতে বাকি রেখেছেন। আজ অখণ্ড ভারত
একদিকে পাকিস্তান, বাংলাদেশ, তারাও কিন্তু এই নেতাজির অবদান কেউ ভুলতে পারেনি। গোটা বাংলা আজ যেন অপমানিত হয়ে গেল বলা যেতে পারে। শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে অনেক তর্ক, অনেক বিতর্ক থাকতেই পারে, সেদিকে আমি যাচ্ছি না। বিজেপি ক্ষমতায় আসার পরে তাদের উচিত ছিল, অনেক রাস্তা আছে, সেখানে নূতন হোক, সেখানে অন্য কিছু নামকরণ হোক। একাধিক রাস্তা তৈরি হচ্ছে, যে রাস্তার এখনো পর্যন্ত নাম কি হবে সেটা জানে না, কিন্তু সেখানে তো দেয়া যেতে পারতো। কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর এই নাম পরিবর্তন করা হলো তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ইতিপূর্বে এসইউসি কিন্তু জোরদারভাবে তার প্রতিবাদ রেখেছে এবং তারা এটাও বলেছে যে না, ওই নামকরণ পরিবর্তন করতে হবে, এটা স্বীকার করে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম কিন্তু ওই রোডেই থাকতে হবে, তারা দাবি রেখেছেন। আজকে দিনে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষে না থাকতেন, যদি না জন্মাতেন, এবং সমস্ত কিছু কার থেকে দান নিতে হবে, কার থেকে অর্থ নিতে হবে, রাত কি রাত, কখনো আন্দামান দ্বীপপুঞ্জ থেকে শুরু করে গোটা ইতিহাস যদি পড়া যায়, তাহলে নেতাজির নামে তার যে অবদানের কথা কিন্তু কেউ ভুলতে পারবে না। চর্চা করতে হবে, শেষ হবে না অখণ্ড ভারতে। কিন্তু সেই নেতাজির নাম পরিবর্তন মানুষ কিন্তু এটা খুব ভালো চোখে নিচ্ছে না, এবং এটা নিয়ে জোর গভীর চর্চা চলছে। রাজনীতির ব্যক্তিত্বদের এই কেমন নেশায় পরিণত হয়ে গেল যে এরকম একটা মানুষ যার নামে কোনো রকম বদনাম নেই, তিনি নিজের জীবনকে বাজি রেখেছেন, কারোর কথা শোনেননি, শুধু দেশ কিভাবে স্বাধীন পাবে তার জন্য কোথাও না তার যেতে হয়েছে। সেই সময় টেকনোলজিতে এত অবনতি ছিল, তারপরেও নেতাজি প্রতিটা জায়গায় জায়গায় তিনি পৌঁছে গেছেন। কখনো রাত, কখনো দিন, কখনো ঘুম বলে জিনিসটা তিনি জানতেন না, বিলাসবহুল বলে জিনিসটা জানতেন না, শুধু দেশের জন্য লড়াই করে গেছেন এবং কিভাবে পলিসি করে কিভাবে লড়াই করতে হবে, কিভাবে এদের থেকে দেশকে রক্ষা করতে হবে, সেই পথে তিনি হেঁটেছেন। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম পরিবর্তন, একাধিক প্রশ্ন উঠছে।